না বাদ দাও। ভাত নাই। ভাত নেই মানে তোমরা ভাত খাচ্ছ, আমি খাবো না? আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। দেখ মেয়েটা দেন, তোকে ভাত দিচ্ছি। খাবো। তুমি ভুলে যাও না এই সংসার এখনো আমার কথায় চলে। তুমি যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। বাবা একটা সিগারেট দেন। সিগারেট নাই তাহলে এক কাপ চা দেন। চাও নাই? মামুন ভাই একটা পেন্সিল দাও। লাইটার দাও, লাইটার দাও। আমি তোমার কাছে সিগারেট ছিলাম, তুমি আমার কাছে সিগারেট নেই। এখন এই লোকটা চাওয়ার সাথে একটা সিগারেট দিয়ে দিলে, এখন সিগারেট করে এসো। ওরও বাইকের চাবি দিয়ে দে না। কি করবি? এরকম মোর সাথে দেখা করে আসছে। সিগারেট খাবি? চা খা। প্রয়োজন অন্য কিছু কেন? চাবি চাইস না, আমার কাজ আছে। চাবি লাগবে না, একটু এদিকে না। আমার কিন্তু একটু মানে জরুরি, 5,000 টাকা দিতে পারবি? মানে আজকে মোরের জন্মদিন তো, ওরে কিছু একটা গিফট দিতাম। 20,000 টাকা নিয়েছি, মনে আছে? টাকা পয়সা 2 দিন পর পরই না, দেওয়ার তো কোনো নামগঞ্জ থাকে না। তুই কিছু খাইলে খাম, আমার টাকা পয়সা চাইছ না। এটা তোমার আসার সময় হলো? মানে আমি বুঝলাম না, আজকে একটা স্পেশাল দিন, আজকেও তোমার দেরি করতে হবে? তুমি আসলে আমার কেয়ারই করো। ওই সব কাম ধরে দাঁড়িয়ে থাকো। সরি, মনে হচ্ছে তো। তোমার কি মন খারাপ? না, আমার কেন মন খারাপ হবে? শোনো, আমি কিন্তু তোমাকে চিনি, জানি, আর তোমার কেন মন খারাপ সেটাও আমি জানি। কিছু হবে না, তুমি তো চিন্তা করো না। তুমি দেখো একটা সময় তুমি সব কিছুই করতে পারবা, তুমি অনেক বড় হবা। আর যত যাই হোক না কেন, আমি তো সবসময় তোমার সাথে আছি। তোমার সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশেই থাকবো। শুধু তুমি আমাকে বোঝো, তোমার মতো করে আর কেউ আমাকে বুঝবে না কখন। না, আমি খাবার খেলে তো তোমাদের খাবার ওয়েস্ট হয়, নষ্ট হয়। আমি তো বেকার, আমার তো এবারে খাওয়ার অধিকার নেই। যেদিন নিজের টাকা ইনকাম করতে পারবো, নিজের টাকায় তোমাদের সবাইকে খাওয়াতে পারবো, সেদিন এই বাড়িতে আমি খাবো, টাকা একটা দানাও আমি খাবো। তোমার কেন বললাম মানে খাবার দিলাম, তারপরে তুমি কেন দিলা? বলার জন্য দরদ উতলায়া পড়ে না। খারাপ, তোমার আমি একটা ব্যবস্থা করতেছি। আরে ওই তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? হ্যাঁ, এই বুড়া বাপের ঘরে বুড়া বাপের ঘাড়ে বসে যে খাস, একটু লজ্জা করে না? একটা চাকরি জোগাড় করতে পারস না? একটা চাকরি করে যদি অল্প টাকা রোজগার করস, তাও তো কইতে পারো যে আমার পোলা রোজগার করে। আর কতদিন বাপের ঘাড়ে বয়ে খাবি? হ্যাঁ, এই কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে? তোমার কি চাকরি হয়ে গেছে? দেখছো, আমি তোমাকে বলছিলাম না যে তোমাকে দিয়েই হবে, খালি একটু ধৈর্য ধরো। কিছুই হয়নি। তাহলে কি হয়েছে? গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাসা ছিলাম। আরেকবার সুযোগ দিতেছি, সত্যি কথাটা বলো, কোথায় ছিলে? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? সত্যিই তো বলতেছি। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? আগে বিশ্বাস করতাম, এখন আর করি না। এগুলো কি? তুমি এগুলা কোথায় পেয়েছো? এগুলো আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানা দরকার নেই, কিন্তু তুমি তো আমাকে বলছিলা এই পৃথিবীতে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা। এইটা লোক না। রাকিব, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমার ভুল বুঝে বুঝে তোর কাছে রাখ। আমার বন্ধু বান্ধব আমার আগেই বলছিল তোর মতো একটা থাক তোর সাথে প্রেমটা করতে। আমি তো শুনি নাই, সবকিছু বিপরীতে আমি তোর সাথে প্রেম করছি, আর তুই আমার কি দিছস? এইটা লোক না। অনেক হয়েছে, অনেক কথা বলতেছো। আমারও কিন্তু এতদিন ধরে অনেক কিছু বলার ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, জীবনে কোনো একটা গিফট কিনে দিছো, সেটা তো দিতে পারো নাই। করছোটা কি? পার্কে বাদাম খাওয়াইলে আর ফুচকা খাওয়াইলে বয়ফ্রেন্ড হয়ে যায়? শোনো, বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি আমাকে আর কোনোদিনও নিজের গার্লফ্রেন্ড হিসেবে দাবি করতে আইসো না। আর আমি তোর কি গার্লফ্রেন্ড হিসেবে দাবি করবো? তুমি আমার বয়ফ্রেন্ড হিসেবে দাবি করিস না। আর তোমার এই চেহারাটা কখনো আমি আমার চোখের সামনে দেখতে চাই না। সময় আমারও আসবে, আর সেদিন আমি তোমার চাইতে 1000 গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করে আমি তোমার দেখাই। আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখবি, আঙ্কেল হয়তো ম্যানেজ করতে পারবে। আর বললে তো হয় না, পোস্টটা তো খালি থাকতে হবে, তাই না? আর যে লোকগুলো নেওয়ার কথা ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে তো। সেটা তো বুঝতেই পারতেছি, কিন্তু তুই তো জানিস এই মুহূর্তে চাকরিটা আমার জন্য কি প্রয়োগ। বন্ধু তুই একটু বাইরে যা, আমার একটু ইম্পর্টেন্ট কল আসছে তো, কথা বলি তারপর তুই আয়। কি এমন ইম্পর্টেন্ট কল তোকে আবার বাইরে দিতে হবে? মানে বাইরে থেকে কল আসছে তো বন্ধু, তোর সামনে বসে তো কথা বলতে পারবো না, মানে আমি আনকমফোর্টেবল ফিল করবো। তুই একটু বাইরে। কতক্ষণ ধরে আমি তোমাকে কল করতেছি, হ্যাঁ তুমি আমার ফোন ধরো না কেন? আমরা লাঞ্চ করতে যাবো না? ওইখানে কি করে? বন্ধু দোস্ত শুন, বয় বয়। আর তুমি না মানে দেখতে সারা কল ধরতেছি না, তোমার এখনই আসতে হবে। তুমি যদি কথা ধরতা তাহলে তো আমি এখানে আসতাম না।
আর এমনি ওর সাথে এখন রিলেশন নাই আমার, কি ভাবলো তাদের কিছু যায় আসে না। তোমার এত কষ্ট করে ইনকাম করে আর সেই টাকা খাবার তুমি এভাবে নষ্ট করবা, ঠিক আছে আমি হতে দিব না। বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? কোথায় যাচ্ছিস? কোথায় যাবে আব্বা? এই নিয়ে 10 বার তো বাসা থেকে বের হইলো। ওই যে কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ঘুরে ফিরে আবার এই বাসায় ফেরত আসতে হবে। বাইরে তো থাকার কোনো জায়গা নেই। এবার এসে কোনো লাভ নাই কিন্তু। রাকিব, বাবা তুই কোথায় যাচ্ছিস? তোমরা সবাই ভালো থেকো। আমি বাড়ি ছেড়ে চলে গেছি। যদি বেঁচে থাকি তোমাদের সবার সাথে দেখা হবে। এক্সকিউজ মি, কে আপনি? কাকে চান? আরে কি আশ্চর্য, কথা বলছেন না কেন? আপনি কাকে চান? আম্মা, আপা, রাফি কই? দোকানদার কবি আসছে। রাকিব, রাকিব, চাইছিলি তুই এতদিন? কত খুঁজছি তোকে, একটাই রাত ঘুমোতে পারিনি। শুধু আপনাকে বলতাম আমার স্বপ্নটাকে আমার বুকে পেয়ে দাও। আমার কথা তোর মনে পড়েনি? কি হলো মা? আমার সবসময় তোমার কথা মনে পড়তো। আর আমি এটাও জানি আমাকে আর কেউ খুঁজুক আর না খুঁজুক, তুমি আমাকে খুঁজুক। আমার মনে আছে মা, তুমি আমাকে দিয়েছিলে, আমি এটা বিক্রি করিনি, আমার কাছে রেখে দিয়েছি। এই 5টা বছর তুই কোথায় ছিলি? মা আমি এতদিন লন্ডনে ছিল, আজকে লন্ডন থেকে দেশে ব্যাক করলাম। ভাই তুমি লন্ডনে ছিলা? লন্ডন থেকে আমার জন্য কি আনছো ভাইয়া? আরে তুই লন্ডনে ছিলি, তুই আমার একবার বলবি না? আমার লন্ডনে যাওয়ার কত স্বপ্ন, কত শখ, আমার তো কত ইচ্ছা লন্ডনে যাওয়ার। লন্ডনের এনভায়রনমেন্ট, লন্ডন অফ, তুই আমার বলতি আমি একবার ভিসা পাসপোর্ট সবকিছু রেডি করে রাখতাম। বাই দ্য ওয়ে, তুই লন্ডনে কিভাবে গেলি? ব্যানে করে? আমার তো ব্যানে করে যাওয়ার যোগ্যতা ছিল, তাই না? আরে তোমার সাথে মজা করতেছে, বুঝছো না? ভাই আমার জন্য কি আনছো? ভাবি তুমি এটা কোনো কথা বললাম? তুমি মানে একমাত্র ভাবি, তোমার জন্য আমি কি ছাড়বো না? তা কেন? ভাবি লম্বা ফ্লাইট তো, খুব টায়ার্ড, একটু রেস্ট নিই, তারপরে দেখাই কি কি আনছি। এই তোর বয়ফ্রেন্ড কি আদৌ আসবে? হ্যাঁ, সে কখন থেকে বসে আছে নাকি এমনি এমনি বসায় রাখছে? আপু আর তো কম চলে আসবে, আসলে এতদিন লন্ডনে ছিল, দেশে আসছে তো সেই জন্য হয়তো লেট হচ্ছে। জীবনে কোনোদিন দেখছিস যে মেয়েরা ছেলেদের জন্য অপেক্ষা করে, ছেলেরা মেয়েদের জন্য অপেক্ষা করে, আর আমরা এখানে 1 ঘন্টা ধরে একটা ছেলের জন্য অপেক্ষা করতেছি? আর লন্ডন থেকে আসে ভালো কথা, ভালো কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে বসাবে, এই প্রেম লন্ডনে কেন নিয়ে আসছে? আপু এই জায়গাটা ওর খুব পছন্দের জায়গা, সেই জন্য আমাকে এখানে আসতে বলেছে। আর তুই তো জানিস আমি ওকে কতটা ভালোবাসি। ফ্রি হবো। কেমন আছো? আমার তুমি? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। আপু, রাকিব, তোকে পরিচয় করে দিই, আমার বোন। জানি। জানো মানে? তুমি কিভাবে জানো? তাহলে তো অনেক দুজনের চেহারা দেখতে একই রকম, তো গেস করে নিলাম। আচ্ছা। আপু কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি? আগে চিনতে পারি। বাইতে পারে তোমার জন্য একটা গিফট আছে, দেখো। কি? ও মাই গড, খুব সুন্দর হয়েছে। তা সেইও যেটা বলছি না, একদম 22 ক্যারেট। আচ্ছা, তুমি আমাকে নিজে হাতে পরিয়ে দাও। পরিয়ে দিব? হ্যাঁ। ব্যাস। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আপু একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? আপনি একটু সাইডে গিয়ে বসতে পারবেন? আসলে আমাদের কিছু পার্সোনাল কথা ছিল তো। আজকে আপনাদের প্রথম দেখা হয়েছে,
প্রথম দেখাতে এত পার্সোনাল কথা কি আছে? যা বলার আমার সামনেই বলেন। আমাদের তো প্রথম দেখা, প্রথম পরিচয়। আমরা তো একজন আরেকজনকে অনেক আগে থেকেই চিনি। যেহেতু আমাদের প্রথম দেখা, কিছু পার্সোনাল কথা তো থাকতেই পারে। আপনি যদি প্লিজ। তারপর কেমন আছো? এই তো আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার বাসায় কি আমার ব্যাপারে কোনো কথা বলছো? বাসায় এখনো তো বলিনি, বলবো? বলবো না? বলতো, তুই খালি হাতে বেরিয়ে গিয়েছিলি, তুই লন্ডন কিভাবে গেলি? টাকা কোথায় পেয়েছিলি? সেদিন বাসা থেকে বের হওয়ার আগেও জানি না কোথায় যাব, কি করব, কি হবে। কিন্তু যে কথা আছে না, ইচ্ছে থাকলে তো একটা উপায় হয়। সেদিন বাসা থেকে বের হওয়ার পর ওর কাছে আসার কারণটা কি জানতে পারি? আমি দেয়ালে লিফলেটে দেখছিলাম আপনাদের নাকি খুব জরুরি ভিত্তিতে কিডনি প্রয়োজন। সেখানে এই অফিসের ঠিকানাটা দেওয়া ছিল। ওখানে অবশ্য একটা নাম্বার দিয়েছিল, নাম্বার বেশ কয়েকবার কল করছি, কিন্তু কেউ কলটা পিক করেনি, তাই নিজেই চলে আসলাম। আসলে ব্যাপারটা হচ্ছে কি, জি আমার ডক্টরের রিপোর্ট সবকিছু পজিটিভ, আমি চাইলে দিতে পারবো। দেখুন, আমাদের কিডনির প্রয়োজন ছিল, এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই। পরেও তো প্রয়োজন হইতে পারে। আপনি যেটাকে অফার করছিলেন আপনি তার চেয়ে অর্ধেক টাকা দিন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার টাকাটা এই মুহূর্তে খুব প্রয়োজন। ভাইয়া, আপনি বোঝার চেষ্টা করুন, কিডনি আমাদের ম্যানেজ হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে টাকাটা আমার আজকে খুব দরকার। টাকাটা আজকে না পেলে আমি কি করবো আমি যাই না, আমি মরেও দিতে পারি। কি বলেন, মরে যাবেন মানে? আপনার টাকার এত প্রয়োজন, কি করবেন আপনি টাকা দিয়ে? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আরো 4 বছর। এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে আমি একটা জবের জন্য ট্রাই করবি। কিন্তু সমস্যাটা যে একটাই, আমার বাবা আমার অনেক টাকা নেই, আমার বাপ চাচা খালু মামা কোনো লিঙ্ক নেই, তাই আমার কোনো চাকরি হোক। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির কাছে আমি এখন একটা বোঝা। আমার নিজেকেই তো এখন আমার কাছে একটা বোঝা মনে হয়। তাই চাচ্ছিলাম যদি কোথাও থেকে কোনোভাবে একটু টাকা পয়সা ম্যানেজ করতে পারি, সেই টাকাতে বিদেশ চলে যাবো। মন খারাপ করবেন না। আপনি এখন যে সিচুয়েশনে আছেন, এক সময় আমিও সেম সিচুয়েশনে ছিলাম। আপনার কিডনি বিক্রি করতে হবে না, বিদেশ যেতে আপনার যত টাকা লাগে আমি দিব, যখন অ্যাবিলিটি হয় ফেরত দিয়ে দিন। আপনি তোমাকে ভালো মতো চেনেন না, আমার সময় কিছু টাকা নেই, তারপর এতগুলো টাকা দিয়ে হেল্প করার জন্য আপনি রাজি হয়ে গেলেন। মানুষ মানুষের জন্য। আমি দাসের মানুষ চিনতে ভুল করি না। আপনি নিশ্চিন্তে বাসায় যান, আপনার যত টাকা লাগে আমি দিব, যান। আচ্ছা ঠিক আছে, কত কষ্ট করেছিস তুই জীবনে, ওই হিসেবে পাচ্ছি সেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, শুভ কাজে দেরি কিসে মিষ্টি মুখ হয়ে যায়। সহ্য করতে কষ্ট হয় না, একটা কথা বলি, আমি এমনিতেই অনেক ভালো আছি। আমি নতুন করে আর কোনো কিছু দেখতে চাই, অন্তত তোমার এই মায়া টান্ডা। আমি মায়া কান্না কাটতেছি? তুমি তো তাই করছো। তুমি কি ভাবতেছো তোমার এই মায়া কান্না দেখে আমি ইমোশনাল হয়ে যাই? বলবো যা কিছু হয়ে গেছে আমরা সবকিছু ভুলে যাই, চলো নতুন করে শুরু করি। যদি এটা ভেবে থাকো তাহলে ভুল। ভুল বুঝতেছো তুমি আমাকে। 5 বছর পরে এসে বলতেছো আমি তোমাকে ভুল বুঝতেছি। এই কথাটা বলার সময় তো সামান্যতম লজ্জাটা থাকা দরকার ছিল। আমার তো তোমার এসব নাটক দেখে হাসি পাচ্ছে। আমার একটা কথা রাখবা? আমি কারো কোনো কথাই রাখতে পারি না। প্লিজ। আমার পক্ষে যে কাজ করা সম্ভব না সেটা আমি করব। তোমার আর আমার মধ্যে যে একটা সম্পর্ক ছিল, এটা প্লিজ তুলিকে কখনো বললো না। ও জানতে পারলে অনেক কষ্ট পাবে। আর তুলি তোমাকে অনেক ভালোবাসে। তুলিকে তো আমি অনেক ভালোবাসি। আর তুলি তোমার আমার কথা জানবে কি করবো, যেখানে আমি তোমার আর আমার সম্পর্কের কথা ভুলে গেছি। আরেকটা কথা, পারলে আমাকে মাফ করে দিও। যে মানুষটা অন্য একটা মানুষের মন নিয়ে খেলে, ভালোবাসা নিয়ে খেলে, আবেগ নিয়ে খেলে, তাকে আমি কখনো মাফ করতে পারবো না। আর এই যে রাকিব, আমি কি আপনাকে একটা বারের জন্য বলেছি যে আমি আপনাকে বিয়ে করব? আমি জানি তোরা রাকিব ভাইয়ের মধ্যে কি সম্পর্ক ছিল। রাকিব ভাই আমাকে সব বলেছে।